শেষ হলো প্রথম ধাপে দেশের ১৩৯ উপজেলা পরিষদের ভোট গ্রহণের সময়সীমা। বেশিরভাগ উপজেলায় হয় ব্যালটে ভোট গ্রহণ। ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএমে ভোট হয় সিরাজগঞ্জ, পাবনা, যশোর, পিরোজপুর, মানিকগঞ্জ, শরীয়তপুর, জামালপুর, চাঁদপুর ও কক্সবাজারে। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। স্থানীয় সরকারের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে জনপ্রতিনিধি নির্বাচিত করেন ভোটাররা। প্রথম ধাপের জন্য ১৫২ উপজেলায় তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তবে নানা জটিলতা আর একক প্রার্থী থাকায় ১৩টি উপজেলায় ভোট হয়নি। মুন্সিগঞ্জের গজারিয়ায় দুই চেয়ারম্যান প্রার্থী সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। দুপুরে ইসমাহানীচর এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষে জড়ায় আনারস ও কাপ পিরিচ প্রতীকের সমর্থকরা। দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনায় আহত ৫ জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ৬ রাউন্ড রাবার বুলেট ছোড়ে পুলিশ। এলাকায় বর্তমানে থমথমে পরিস্থিতি। সুনামগঞ্জের শাল্লায় দুই চেয়ারম্যান প্রার্থী সমর্থকদের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত। সকালে ৪ নম্বর ইউনিয়নের ২৪ কেন্দ্রের সামনে ঘোড়া ও আনারস প্রতীকের সমর্থকরা জড়ায় সংঘর্ষে। পুলিশ জানায়, অবনী মোহন দাস ও গণেশচন্দ্র সরকারের সমর্থকরা ভোটারদের নিজ প্রার্থীর পক্ষে টানার চেষ্টা করছিলেন। কথা কাটাকাটির এক পর্যায়ে সেটি গড়ায় সংঘর্ষে। পুলিশ ও বিজিবি সদস্যরা তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বরিশাল বাকেরগঞ্জে পার্শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রার্থী সমর্থকদের লাঠিপেটা করেছে পুলিশ। সকালে কেন্দ্রের সামনে ভিড় করেছিল তারা। এ সময় সরে যেতে বলেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। নির্দেশনা না মানায় লাঠিচার্জ করে পুলিশ। মাদারীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে দুই প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থী সমর্থকদের মাঝে সংঘর্ষ হয়েছে। সকালে বালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আনারস প্রতীক ও মোটরসাইকেল প্রতীক প্রার্থী সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। বেশ কয়েকটি হাতবোমা ও ককটেল ফাটানো হয়। আহত হন ১০ জন। সিলেটে জাল ভোটের অভিযোগে দুপুরে বন্ধ করা হয় একটি কেন্দ্রের ভোট গ্রহণ। স্থানীয়রা জানান, দুপুরে দলদলি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ছাত্রলীগ পরিচয়ে প্রবেশ করে কয়েকজন যুবক। পুলিশের উপস্থিতিতেই দেয় জাল ভোট। স্থানীয়রা বাধা দিলে বন্ধ হয়ে যায় ভোট গ্রহণ। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট, বিজিবি, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বগুড়ার গাবতলী উপজেলার সোনারায় উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট কারচুপির প্রমাণ মিলেছে। জোরপূর্বক ব্যালটে সিল মারার কথা জানিয়েছেন সহকারী প্রিজাইডিং কর্মকর্তা হাফিজুর রহমান ও আব্দুল মোত্তালিব। বলেন, সকালে ১০-১৫ জন অজ্ঞাত ব্যক্তি এসে ব্যালট বই ছিনিয়ে নেয়। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাদিয়া সুলতানার নেতৃত্বে মোবাইল কোর্ট গিয়ে ঘটনার সত্যতা পায়। এটা সংশ্লিষ্ট সহকারী প্রিজাইডিং অফিসারের রেসপন্সিবিলিটি। আমি নিজে আমার সামনে আমিও দেখলাম যে এখানে স্বাক্ষর নেয়নি। কেন নেয়নি? এটা ওনাদের গাফিলতি। আমারও কিছুটা ব্যর্থতা, বা আমি এখন এসে দেখতে পাচ্ছি। আপনারা যখন বললেন যে বিষয়টা দেখেন, তখন আমি এসে দেখতেছি হ্যাঁ, আসলেই তো স্বাক্ষর নেয়নি। জামালপুরে গোপন কক্ষে ঢুকে এক ভোটারের ভোট দিলেন পোলিং অফিসার। এমন অভিযোগের সত্যতা পাওয়ায় দায়িত্ব থেকে জাহিদুল ইসলামকে অব্যাহতি দেন প্রিজাইডিং অফিসার। সকালে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ২ নম্বর কক্ষে এই ঘটনা ঘটে। একজন ভোটার অভিযোগ করেন, ভোট দিতে গোপন কক্ষে ঢুকলে জাহিদও সেখানে যান এবং ইভিএম এর বোতাম চেপে নিজেই জোর করে অন্য প্রতীকে ভোট দিয়ে দেন। এ সময় প্রিজাইডিং অফিসারের সাথে তর্কে জড়ান ভোটাররা। এই ঘটনার সত্যতা পেলে প্রত্যাহার করে নেওয়া হয় পোলিং অফিসারকে। এদিকে কুমিল্লার মনোহরগঞ্জে ৪ ঘণ্টা পর ভোট বর্জন করেছেন আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী।